ফ্রিল্যান্সিং কি, কিভাবে করবেন? 12 বছরের অভিজ্ঞতায় সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। মনোয়ার শিপন। ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন পেশা। এক কথায় বলতে গেলে আপনি আপনার ঘরে বসে বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের জন্য কম্পিউটার এবং অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করে টাকা ইনকাম করছেন সেটাই ফ্রিল্যান্সিং। অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে দুটি বেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে নাম্বার 1 আপওয়ার্ক অ্যান্ড নাম্বার 2 ফাইবার। ফ্রিল্যান্সিংয়ে মূলত 3 ধরনের কাজ পাওয়া যায় অথবা করা যায়। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি বোঝাতে চাই আপনাদের, লক্ষ্য করুন, এটি হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল, যেখানে আজকের তারিখে আমি শুধুমাত্র এই আপওয়ার্ক প্রোফাইল থেকে 10K প্লাস আর্ন করেছি এই ধরনের কাজগুলো করে। ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েব ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইও, এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের কাজগুলো করে। আর ফ্রিল্যান্সিং শুরু করেছি আমি 12 বছর আগে। অর্থাৎ আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি হাতে গোনা বাংলাদেশের 7 থেকে 10 জনকে চিনতাম যারা ফ্রিল্যান্সিং করে। তো সেই সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এটা টোটালি একটা কল্পনা ছিল, অনেকেই বিশ্বাস করতো না, বাট আমরা শুরু করেছিলাম। অনলাইনে যখন আমরা এ ধরনের মার্কেট প্লেসগুলো পেয়েছি, যেমন আপওয়ার্ক, ফাইবার, এ সমস্ত মার্কেট প্লেসে আমরা কাজ করা শুরু করেছিলাম। টাকা পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি ছিল না। তো আমরা কাজ করেছি, পরবর্তীতে মার্কেট প্লেসগুলো থেকে, অনলাইন আর্নিংস মার্কেট প্লেসগুলো থেকে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে আমরা টাকা উইথড্র করেছি। আর কাজ করার পাশাপাশি আমি আপনাদের জন্য এই চ্যানেলটি তৈরি করেছি ভাই শিপন, যেখানে আজকের তারিখে 1200 প্লাস টিউটোরিয়াল রয়েছে। টোটাল আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন এবং অন্যান্য ওয়েব ডিজাইন সেক্টরে 1200 প্লাস টিউটোরিয়াল রয়েছে। আমি কাজ করে গেছি আর টিউটোরিয়াল তৈরি করে গেছি, এবং এই চ্যানেলে কোনো কিছুই হিডেন নাই। অর্থাৎ এই চ্যানেল থেকে আপনারা সব কিছুই শিখতে পারবেন। বাট এই টিউটোরিয়ালে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যে কথাটা বলছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে 3 ধরনের কাজ করা যায়। তো আমরা যদি ফাইন্ড ওয়ার্কে যাই, আমি আপওয়ার্ক প্রোফাইল থেকে শো করছি, লক্ষ্য করুন এখানে প্রচুর জব দেওয়া থাকে, যে এই জবগুলোতে আপনারা বিড করার মাধ্যমে কাজ নিতে পারেন। সাপোজ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন লিখে যদি আমি সার্চ দিই, তো আপনি যেই সেক্টরে এক্সপার্ট সেই সেক্টরে এভাবে সেই সেক্টরের নামটি লিখে সার্চ বক্সে যখন সার্চ দিবেন তখন প্রচুর জব আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলিতে আপনি বিড করার মাধ্যমে কাজ নিতে পারেন। তো জব সার্চ করারও বেশ কিছু ফর্মুলা রয়েছে, যেমন আপনি কার জব করছেন, তার কান্ট্রি কি, সেগুলো লক্ষ্য করবেন। তার পেমেন্ট মেথড ভেরিফাইড কি না, পেমেন্ট মেথড ভেরিফাইড না হলে আমি বলবো যে সেই কাজটিতে বিড করারই প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আপনি আপওয়ার্ক থেকে, আমি যদি প্রোফাইল শো করি, লক্ষ্য করুন এখানে কানেক্টস, অর্থাৎ আপওয়ার্ক প্রতি মাসে আপনাকে কিছু লিমিটেড কানেক্টস দেয়। যদিও আপনি কানেক্টস কিনে নিতে পারেন আপওয়ার্ক থেকে, বাট কিছু ফ্রি লিমিটেড কানেক্টস দেয় যেগুলো দিয়ে আপনি বিড করবেন। অর্থাৎ প্রতি বিডে, প্রতি কাজ চাওয়ার ক্ষেত্রে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ চাইবেন, প্রতি কাজ চাওয়ার ক্ষেত্রে আপনার 2 থেকে 6টি কানেক্টস কাটা যাবে। তাহলে এই ধরনের কাজে শুধু বিড করে আপনার কানেক্টস নষ্ট করবেন না। পেমেন্ট আনভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, যেমন এই কাজটি পেমেন্ট ভেরিফাইড। কাজটির টাইটেল হচ্ছে উই.দেভ হ্যাজ রিচড ইটস ম্যাক্সিমাম রেট অ্যান্ড 100%। এটি বাজেট জব। লক্ষ্য করুন বাজেট জব, যে কথাটা বলছিলাম যে 3 ধরনের কাজ করা যায়। একটি হচ্ছে বাজেট জব, একটি হচ্ছে আওয়ারলি জব, এটিও বাজেট জব। তো আমি এখান থেকে যদি শো করি, যেমন আমি যদি আওয়ারলি সিলেক্ট করি, শুধুমাত্র যেই কিওয়ার্ডে আমি সার্চ করেছি, যে ধরনের কাজ আমি খুঁজছি, সে ধরনের আওয়ারলি জবগুলি শো করবে। আর আমি যদি এখানে আওয়ারলি উঠিয়ে দেই এবং ফিক্সড প্রাইস সিলেক্ট করি, তাহলে ফিক্সড প্রাইস জবগুলো এখানে শো করবে। তো আমি যদি আওয়ারলি সিলেক্ট করি, এলিমেন্টর প্রো এক্সপার্ট টু বিল্ড এ ওয়েবসাইট ফ্রম XD ফাইলস। তো এই কাজটি আপনি যদি মনে করেন যে আপনি এলিমেন্টরে এক্সপার্ট, এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের একটি সাপোর্টিং CMS, তো আপনি যদি মনে করেন যে আপনি এলিমেন্টরে এক্সপার্ট, আপনি এই কাজে বিড করতে পারেন, অর্থাৎ কাজটি আপনি বাইরের কাছে চাইতে পারেন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে মূলত 2 ধরনের পিপল থাকে। নাম্বার 1 হচ্ছে বায়ার। যেমন এই কাজটি যদি আমি ওপেন করি, নাম্বার 1 হচ্ছে বায়ার, অর্থাৎ যারা আপনাকে কাজ দিচ্ছেন। অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এটি হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল, আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইউনাইটেড কিংডমের ক্লায়েন্ট, যার কাছে আপনি কাজ চাইবেন।
তো দুই ধরনের পিপল থাকে, নাম্বার 1 হচ্ছে ক্লায়েন্ট এবং নাম্বার 2 হচ্ছে আপনি ফ্রিল্যান্সার, যিনি অ্যাজ এ ফ্রিল্যান্সার এই কাজটি করতে চাচ্ছেন। আর এই কাজের আওয়ারলি রেট বায়ার আপনাকে যেটি দিতে চাচ্ছে সেটি হচ্ছে $20 থেকে $40। তাহলে এখানে আপনি নিশ্চয়ই $20 প্রতি ঘন্টায় $20 নিচে কাজ চাইবেন না। তো আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি আজকে। তো লক্ষ্য করুন, সাপোজ আপনি কাজটি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কাজটি ভালো করে স্টাডি করতে হবে। উই নিড টু বিল্ড এ কর্পোরেট ওয়েবসাইট উইথ 10+ ইউনিক পেজ টেমপ্লেটস। অর্থাৎ বায়ারের একটি কর্পোরেট ওয়েবসাইট দরকার যেটির 10টি ইউনিক পেজ টেমপ্লেটস হবে। ইটস নিড টু বি ডান অন এলিমেন্টর, অর্থাৎ এলিমেন্টর দিয়ে আপনাকে করতে হবে। তো আপনি যদি এলিমেন্টর না জানেন, এ ধরনের কাজে আপনি অবশ্যই বিট করবেন না। অর্থাৎ বারবার আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আপনি যে কাজে এক্সপিরিয়েন্সড সে কাজগুলি আপনি চাইবেন। তো সাপোজ মনে করুন যে আমি কাজটি করতে চাচ্ছি, তাহলে আমি যেটি করব, আমি সাবমিট এ প্রপোজালে ক্লিক করব। এখানে আমি 3টি প্রোফাইল তৈরি করে রেখেছি, অর্থাৎ আপওয়ার্কে আপনি 3টি প্রোফাইল তৈরি করতে পারেন এবং এক এক প্রোফাইলে এক এক ধরনের এক্সপার্টাইজ শো করতে পারেন। তো আমি জেনারেল প্রোফাইল সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমার আওয়ারলি রেট শো করছে $15, বাট এই ক্লায়েন্টের বাজেট হচ্ছে, মিনিমাম বাজেট হচ্ছে $20। তাহলে আমি এখানে দিব $20। আপওয়ার্ক কমিশন কাটা যাবে $4, আমি পাচ্ছি প্রতি ঘন্টায় $16। এরপরে এখানে আমি একটি কভার লেটার লিখব, অর্থাৎ এই কাজটি আমি যে জানি তার বিস্তারিত বর্ণনা দিয়ে এখানে আমি একটি কভার লেটার লিখব এবং এই বক্সগুলোতে ক্লায়েন্ট যা যা জানতে চাচ্ছে সবগুলোর আনসার দিব। যেমন এখানে ক্লায়েন্ট জানতে চাচ্ছে, ডু ইউ ডু দ্য ওয়ার্ক ইউর সেলফ অন ইউর ওয়ার্ক ইন এ টিম, অর্থাৎ কাজটা আমি করব নাকি আমি আমার টিমের মাধ্যমে কাজটা করিয়ে নিব সেটি জানতে চাচ্ছে। তো এখানে সাপোজ যেহেতু আমি নিজে করব, আমি লিখব মাই সেলফ। ক্যান ইউ ইউজ দ্য আপওয়ার্ক টাইম ট্র্যাকার? ইয়েস। এখন হোয়াট ইজ টাইম ট্র্যাকার? টাইম ট্র্যাকার হচ্ছে আপওয়ার্ক আপনাকে একটি সফটওয়্যার দিচ্ছে, ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ, অর্থাৎ ডেস্কটপের জন্য আপনি একটি অ্যাপ ডাউনলোড করবেন, যেটির এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবং যেখানে লগ ইন করলে আপনি যখন এই কাজটি, সাপোজ আপনি এই কাজটিতে বিড করেছেন, অর্থাৎ বায়ারের কাছে আপনি কাজটি চেয়েছেন, আপনি যখন কাজটি পেয়ে যাবেন তখন আপনি যখন এই সফটওয়্যারে লগ ইন করবেন, এই বায়ারের কাজটি আপনি সফটওয়্যারে দেখতে পারবেন। তাহলে সফটওয়্যারে আপনি বায়ারের কাজটি সিলেক্ট করে যখন কাজ শুরু করবেন, সফটওয়্যার অটোমেটিক কিছুক্ষণ পরপর আপনার ডেস্কটপের যে স্ক্রিনশট সেটি নিয়ে নেবে এবং সফটওয়্যারের মাধ্যমে বায়ারের কাছে পাঠিয়ে দিবে বা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে, যেটি আপনিও দেখতে পারবেন, ক্লায়েন্টও দেখতে পারবে। আর এভাবে ক্লায়েন্টও বুঝতে পারবে যে আপনি কাজ করছেন। এবং যেমন এই কাজের আওয়ারলি রেট হচ্ছে $20, আর এই সফটওয়্যারের মাধ্যমে প্রতি ঘন্টায় বায়ারের অ্যাকাউন্ট থেকে $20 করে আপনার অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক্যালি। তো এটি হচ্ছে আওয়ারলি জব। তো আমরা যদি একটি বাজেট জব দেখি, আমি এখান থেকে বাজেট সিলেক্ট করছি, ফিক্সড প্রাইস, অর্থাৎ ফিক্সড প্রাইস জব। লক্ষ্য করুন, ই লার্নিং ট্রেনিং কোর্সেস ওয়েবসাইট, পেমেন্ট মেথড ভেরিফাইড, বায়ার ইউনাইটেড কিংডমের। তাহলে এটি যদি আমি ওপেন করি, বাজেট $180। সাপোজ আপনি এই কাজটি করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে সাবমিট এ প্রপোজাল এখানে ক্লিক করতে হবে। আর যে কোনো কাজে সাবমিট করার পূর্বে, অর্থাৎ কাজটি চাইবার পূর্বে আপনি বায়ারের রেটিং দেখে নেবেন যে বায়ার রেটিং ভালো কিনা, অন্যান্য ফ্রিল্যান্সার বায়ারকে ভালো রেটিং দিয়েছে কিনা, তাহলে আপনি কাজে বিড করবেন। আর যদি বায়ারের রেটিং ভালো না হয় তাহলে সে কাজে বিড করার প্রয়োজন নেই। লক্ষ্য করুন, এই কাজটিতে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার 4 কানেক্টস কাটা যাবে। তো আমি যদি সাবমিট এ প্রপোজালে ক্লিক করি, এখানেও সেম, আমরা প্রোফাইল সিলেক্ট করব, স্কিল সিলেক্ট করব, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, অর্থাৎ কীভাবে আপনি পেমেন্টটি চাচ্ছেন। আপনি বাই মাইলস্টোন ডিভাইড দ্য প্রজেক্ট ইন্টু সিমিলার সেগমেন্টস, অর্থাৎ আপনি বায়ার যা পে করতে চাচ্ছে $180, এটাকে আপনি পার্ট বাই পার্ট বায়ারের কাছে চাইতে পারেন। ইউ উইল বি পেইড ফর মাইলস্টোনস অ্যাজ দে আর কমপ্লিটেড অ্যান্ড অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার কাজ যখন শেষ হবে তখন আপনি মাইলস্টোন সেট অনুযায়ী আপনার টাকাগুলো পেয়ে যাবেন। বাই প্রজেক্ট গেট ইউর এন্টার পেমেন্ট অ্যাট দ্য এন্ড, অর্থাৎ আপনি যদি সব পেমেন্ট কাজের শেষে চান সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারেন, হোয়েন অল ওয়ার্কস হ্যাজ বিন ডেলিভার্ড। আপনি যখন সব কাজ ডেলিভার করবেন তখন অটোমেটিক্যালি বায়ার যখন অ্যাপ্রুভ করবে বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর মাইলস্টোন সিলেক্ট করলে আপনারা এখানে মাইলস্টোনগুলো সেট করে দিবেন, ডেসক্রিপশন দিবেন, ডিউ ডেট দিবেন, অ্যামাউন্ট দিবেন,
অ্যাড মাইলস্টোন, আপনারা আরও মাইলস্টোন সেট করতে পারেন। বাই প্রজেক্ট যদি সিলেক্ট করেন তাহলে এখানে $180, $36 কাটা যাচ্ছে আপওয়ার্কের ফি, তাহলে আপনি পাচ্ছেন $144। তো এগুলি হচ্ছে বাজেট জব। অর্থাৎ আপনি যখন বাজেট জব করছেন তখন টাকাটা, বায়ারের যে টাকাটা, সাপোজ এই $180 এটি বায়ার পেমেন্ট করে দিয়েছে, বাট এটি আপওয়ার্কের এসক্রো নামক একটা অ্যাকাউন্টে এটি জমা রয়েছে। আপনি যখন কাজ করে কমপ্লিট করে বায়ারকে জমা দিয়ে দিবেন, বায়ারকে কনভিন্স করবেন যে আপনার কাজ শেষ হয়েছে, তখন বায়ার যদি অ্যাপ্রুভ করে এই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আওয়ারলি জবের মজা হচ্ছে আপনি যত ঘন্টা কাজ করবেন অটোমেটিক বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কেটে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে আশা করছি আমরা বাজেট জব এবং আওয়ারলি জব এ দুটি সম্পর্কে, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের এই দুটি সেক্টর আমরা বুঝতে পেরেছি। তো সাপোজ এই কাজটি আমি করতে চাচ্ছি, আমি নর্মালি এখানে কভার লেটার লিখছি না, জাস্ট আপনাদেরকে শো করছি। হ্যাঁ, অনেকে কভার লেটার অনেকভাবে লেখে, এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি। I want to do this job, আমি আওয়ারলি জবে বিড করছি। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, সেটি যখন আপনি বায়ারদেরকে শো করবেন সেক্ষেত্রে কাজ পাওয়াটা খুব ইজি হয়। যেমন আমার ওয়েবসাইট mycpatraining.com, যেটির মাধ্যমে আমি আপনাদেরকে ট্রেন্ড আপ করছি টোটাল অ্যাফিলিয়েট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, সিপিএ মার্কেটিংয়ের উপরে, ওয়েব ডিজাইনের উপরে। তো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি সবসময় দিয়ে দিই, কপি করে নিলাম। সাপোজ কপি, আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব এখানে। তো আমরা এখানে যে কথাটা আমি বলছিলাম যে আপনি যদি যে ধরনের কাজ করতে চাচ্ছেন, ওই ধরনের একটি কাজ পূর্বে করেছেন, আপনি যদি সে ধরনের কোনো রেকর্ড বায়ারকে শো করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে এই কাজটি যখন আমরা সাবমিট করব, সাপোজ আমি সাবমিট করে শো করছি, সাবমিট এ প্রপোজাল, তো এই কাজটিতে শুধুমাত্র আমি বিড করিনি বা আপনি বিড করবেন না, এক একটি কাজে বর্তমান সময়ে 100 থেকে 200 ফ্রিল্যান্সার বিড করে, অর্থাৎ কাজটি চায় তারা করতে। সেক্ষেত্রে আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে যে আপনি কাজটা করতে পারবেন, তাহলেই বায়ার আপনাকে কাজটা দিবে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে ফ্রিল্যান্সিং একটি সাস্টেনেবল আর্নিংস পলিসি। আপনি যে কোনো এক্সপার্টাইজ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তো আমরা ফ্রিল্যান্সিংয়ে দুই ধরনের কাজ সম্পর্কে জানলাম, একটি হচ্ছে আওয়ারলি জব, অন্যটি হচ্ছে ফিক্সড প্রাইস জব। এখন তাহলে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে, যেমন আমরা যদি ফাইবারে যাই, এখানে আপনি এ ধরনের গিগ সাজিয়ে রাখতে পারেন, এগুলিকে বলা হয় গিগ। অর্থাৎ আপনি যে ধরনের কাজ জানেন সে ধরনের একটি গিগ আপনি এখানে সাজিয়ে রাখতে পারেন। বায়াররা আপনাদেরকে ওই কাজটি করার জন্য ইনভাইট করবে এবং কাজটি করে দিলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এখানে পেমেন্টটি আপনি আগেই পেয়ে যাবেন। আমি ফাইবারে উইদাউট স্কিল আপনারা কাজ করতে পারেন সেটি শো করব, সে ধরনের কাজ শো করব। এখানে যে কোনো ধরনের কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, ডাটা, বিজনেস, লাইফস্টাইল, ট্রাভেলিং, গেমিং। আমি একেবারে ইজি সেক্টর দিয়ে শো করছি। সাপোজ আমি ফাইবারের সার্চ বক্সে যদি ফটো মডেল লিখে সার্চ দেই, লক্ষ্য করুন আপনারা প্রচুর ফটো মডেল পেয়ে যাবেন যারা শুধুমাত্র তাদের নিজস্ব ছবি, কয়েকটি ছবি তৈরি করে সেল করছে। যেমন আই উইল বি ইউর ফিমেল প্রোডাক্ট মডেল ফর ফটো অর ভিডিও। এখানে ভিডিও মডেল প্লাস ফটো মডেল হয়ে আপনি যে কোনো কোম্পানির হয়ে 5টি 6টি ছবি অথবা 2টি 1টি ভিডিও তৈরি করে দিয়ে ইনকাম করতে পারেন। যেমন এখানে লক্ষ্য করুন ইনি চার্জ করছেন স্টার্টিং $120। আই উইল বি ইউর ফিমেল প্রোডাক্ট মডেল ফর ফটো অর ভিডিও, স্টার্টিং 2 ফটোস, মাত্র 2টি ছবির জন্য ইনি নিচ্ছেন $120। স্ট্যান্ডার্ড ই কমার্স প্যাকেজের জন্য 5 ফটোস $250, প্রিমিয়াম 30 সেকেন্ড ভিডিওর জন্য $445। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফাইবারে উইদাউট স্কিল এ ধরনের প্রচুর কাজের সেক্টর রয়েছে যেখানে আপনারা উইদাউট স্কিল অর্থাৎ কোনো ধরনের দক্ষতা ছাড়া এ ধরনের কাজগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। তাহলে আমরা ফ্রিল্যান্সিংয়ে 3 ধরনের কাজ জানলাম, একটি হচ্ছে বাজেট জব, একটি হচ্ছে আওয়ারলি জব এবং অন্যটি হচ্ছে গিগ তৈরি করে সেল করা। অর্থাৎ আমাদের যে কোনো এক্সপার্টাইজ আমরা গিগ তৈরি করে ফাইবারে গিগ তৈরি করে সেল করতে পারি। তো এ ধরনের সুবিধা আপওয়ার্কও রয়েছে। আপনি যে ধরনের কাজ জানেন
লক্ষ্য করুন এখানে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানেও সেম, এখানে আমরা প্রজেক্ট তৈরি করে সেগুলো সেল করতে পারি অ্যাজ লাইক ফাইবার। আমি একটি তৈরি করেছি, ইউ উইল গেট ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট অ্যান্ড বিজনেস গাইডলাইন। তো এটি যদি আমি ওপেন করি আপনাদেরকে একটু দেখানোর জন্যে, স্টার্টার প্ল্যান দিয়েছি আমি $150 এবং কি কি সুবিধা দেওয়া হবে সব এখানে উল্লেখ করেছি। স্ট্যান্ডার্ড $200, অ্যাডভান্স $250, অর্থাৎ পার ওয়েবসাইট বিভিন্ন ক্যাটাগরিতে আমি এখানে সেট করেছি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা 3 ধরনের কাজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আওয়ারলি, নাম্বার 2 বাজেট এবং নাম্বার 3 হচ্ছে নিজস্ব এক্সপার্টাইজ গিগের মাধ্যমে সেল করা। সেটি আমরা আপওয়ার্কে করতে পারি, সেটি আমরা ফাইবারেও করতে পারি। তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝে গেছি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি জব যা আপনি আপনার বাড়িতে বসে করছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে টাকাগুলো আপনি আর্ন করছেন সেই টাকাগুলো কিভাবে আপনি ক্যাশ করবেন এটি আপনাদের মাথায় প্রথমেই চিন্তা থাকে। ফ্রিল্যান্সিংয়ের টাকা ক্যাশ করা খুবই ইজি ব্যাপার। যেমন বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন, ওই মার্কেট প্লেসগুলো থেকে যে টাকাটা আপনি আর্ন করবেন সেই টাকাটা আপনি সরাসরি আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাংলাদেশের যে কোনো প্রাইভেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিয়ে আসতে পারেন। জাস্ট এখান থেকে ট্রান্সফার দিলেই, আর এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস দেওয়া থাকবে, তাহলে এখান থেকে ট্রান্সফার দিলেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ইভেন আপনি যদি কোনো পার্সনের কাজ করেন, যে আপনি এমন একজন পার্সনের কাজ করছেন যিনি কোনো মার্কেট প্লেসে নেই, আপওয়ার্কে নেই বা ফাইবারে নেই, এ ধরনের কারো আপনি কাজ করেছেন প্রাইভেট কন্ট্রাক্টের মাধ্যমে, সেটি আপনার পার্সোনাল পরিচিতির মাধ্যমে, সেটি হতে পারে আপনি ফেসবুকের মাধ্যমে কোনো বায়ার আপনাকে কানেক্ট করেছে, অথবা ইউটিউবের মাধ্যমে কোনো বায়ার আপনাকে কানেক্ট করেছে, অথবা লিঙ্কডইনের মাধ্যমে কোনো বায়ার আপনাকে কানেক্ট করেছে, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে বায়ার আপনাকে কাজ দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি বায়ারের কাছ থেকে কিভাবে পেমেন্ট নেবেন সেটিও খুবই ইজি ব্যাপার। প্রচুর কাজ করেছি আমি এ ধরনের, এবং আমি যেভাবে পেমেন্টটা নিয়েছি সেটি হচ্ছে ট্রান্সফারওয়াইজের মাধ্যমে। এই ওয়েবসাইটটির অ্যাড্রেস আগে ছিল transferwise.com, বাট বর্তমানে wise.com। তো এই wise.com এর মাধ্যমে আমি বায়ারদের কাছ থেকে, অর্থাৎ প্রাইভেট ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিয়েছি কাজের বিনিময়ে। তারা wise.com এর মাধ্যমে আমাকে পে করেছে এবং সেই টাকাটা সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। তার উপরও আমি টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে আপনারা পার্সোনাল বায়ারদের কাছ থেকে টাকা ট্রান্সফার করবেন বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশে বা আপনার পকেটে। এরপর অনেক মার্কেট প্লেস পেপাল সাপোর্ট করে। আপনারা বাংলাদেশ থেকে ইজিলি বিজনেস পেপাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে, জেনুইন ইনফরমেশনগুলো দিয়ে, ডকুমেন্টস দিয়ে বাংলাদেশ থেকে বিজনেস পেপাল অ্যাকাউন্ট করা যায়। তো কীভাবে করবেন তারও বিস্তারিত আমি দেখিয়েছি। এই ভিডিওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইভেন আপনি অনেক মার্কেট প্লেস থেকে পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে টাকা নিতে পারেন, অর্থাৎ পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন, এবং এই পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন, অথবা পেওনিয়ারের মাস্টার কার্ড নিয়ে এসে বাংলাদেশের যে সমস্ত বুথগুলো পেওনিয়ার মাস্টার কার্ড সাপোর্ট করে, ম্যাক্সিমাম বুথই সাপোর্ট করে, সে সমস্ত বুথ থেকে আপনারা ইজিলি পেওনিয়ারের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারেন। আমি সরাসরি উইথড্র করেও দেখিয়েছি। নর্মাল জবের সাথে ফ্রিল্যান্সিং জবের পার্থক্য। নর্মাল জব এবং ফ্রিল্যান্সিং জবের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি একটি টেবিল তৈরি করে নিয়েছি। এপাশে আমি নর্মাল জবের টপিকগুলো লিখেছি, আর এপাশে আমি ফ্রিল্যান্সিং জবের টপিকগুলো লিখেছি। তো একটি একটি করে টপিক আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ নর্মাল জবে আপনাকে 10টা 5টা অফিস করতে হচ্ছে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং জবে আপনি স্বাধীন, আপনি যখন খুশি তখন আপনার কাজ করতে পারেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বায়ারদের সাথে আলোচনার মাধ্যমে আপনি যখন খুশি তখন ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারেন। পরবর্তী টপিকটি হচ্ছে টাকা, অর্থাৎ যে কোনো কাজই আমরা টাকার জন্যই করে থাকি। আপনি নর্মাল জব করলেও আপনি টাকার জন্য করছেন, আপনি ফ্রিল্যান্সিং জব করলেও আপনি টাকার জন্য করছেন। নর্মাল জবে আপনি স্যালারিটা পাচ্ছেন টাকায়, আর ফ্রিল্যান্সিং জবে আপনি স্যালারি পাচ্ছেন ডলারে। আর স্বভাবতই এই কারণে নর্মাল জবের চেয়ে ফ্রিল্যান্সিং জবের স্যালারিটা বেশি হয়ে থাকে। আর নর্মাল জবের ক্ষেত্রে আপনি প্রতিদিন একই কাজ করছেন, বোরিং, একই কাজ করতে করতে আপনি বোর ফিল করবেন। আর ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে আপনি প্রতিদিন নতুন নতুন কাজ, নতুন নতুন বায়ারের কাজ করতে পারছেন। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকটি আমাদের সেটি হচ্ছে অফিস। অর্থাৎ নর্মাল জবের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন অফিস যেতে হচ্ছে, ট্রাফিক জ্যাম উপেক্ষা করে প্রতিদিন অফিস যেতে হচ্ছে, অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে। আর ফ্রিল্যান্সিং জবগুলো আপনি
বাসায় বসে আপনার বাড়িতে বসেই আপনি ফ্রিল্যান্সিং জবগুলো করতে পারছেন। এরপরে জবের ক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বস। আপনি নর্মাল জবের ক্ষেত্রে নর্মালি বসের আন্ডারে কাজ করতে হয়, সেক্ষেত্রে বসের আন্ডারে কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। বাট ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে আপনি সে ধরনের কোনো অ্যাগ্রেসিভ বস পাবেন না। নর্মালি আপনি যখন ফ্রিল্যান্সিং কাজগুলো করবেন তখন বায়ার সরাসরি হয়তো আপনাকে গাইডলাইন দিবে, অথবা বায়ারের নিয়োজিত কোনো প্রতিনিধি আপনাকে গাইডলাইন দিবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বায়ার বা ক্লায়েন্ট একবারে গাইডলাইনটি দিয়ে দিচ্ছে, আমরা কাজটি করে বায়ারকে জমা দিচ্ছি এবং পেমেন্ট নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এ পর্যন্ত আলোচনায় আপনারা দেখেছেন ফ্রিল্যান্সিং জব ইজ বেটার দেন নর্মাল জব। বাট এখন আমি ফ্রিল্যান্সিং জবের একটি খারাপ দিক সম্পর্কে বলবো, তা হচ্ছে নর্মাল জব সিকিউর, অর্থাৎ প্রতি মাসের শেষে আপনি নির্দিষ্ট পরিমাণ একটি অ্যামাউন্ট স্যালারি হিসাবে পাচ্ছেন, যেটি আপনার সংসারকে সিকিউর রাখছে। বাট ফ্রিল্যান্সিং জবে এ ধরনের কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে না, অর্থাৎ ফ্রিল্যান্সিং জব নট সিকিউর। প্রতি মাসে যে আপনার হাতে প্রচুর পরিমাণে কাজ থাকবে এ ধরনের কোনো সিকিউরিটি নেই। আর বর্তমান সময়ে কম্পিটিশন মার্কেট, আপনি নর্মাল জব বলেন অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, সব জায়গায় বর্তমান সময়ে কম্পিটিশন মার্কেট। নর্মাল জবের জন্য আপনার একটি একাডেমিক কোয়ালিফিকেশান হলেই আপনি নর্মাল জব পেয়ে যাচ্ছেন, বাট ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে কাজ করতে গেলে আপনাকে পার্টিকুলার যে কোনো একটি বিষয়ে স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আসুন আমরা দেখি যে কোন কোন সেক্টরে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি এবং ফ্রিল্যান্সিংয়ে ভালো করার জন্য আমাদের কি কি দক্ষতা অর্জন করার প্রয়োজন। আপনি কম্পিউটারের যে কোনো সেক্টরে ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, অর্থাৎ কম্পিউটারের যে কোনো কাজের যদি আপনাদের স্কিল থাকে আপনারা সেই কাজই অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং জব হিসাবে করতে পারেন। তবে বর্তমান সময়ে বেস্ট যেই কাজগুলো সেগুলোই আমি ফোকাস করছি। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারেন। ইমেইল মার্কেটিং, আপনি ইমেইল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারেন। ওয়েব ডিজাইন, আপনি ওয়েব ডিজাইন রিলেটেড কাজগুলো করতে পারেন। গ্রাফিক ডিজাইন, আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো করতে পারেন। ভিডিও এডিটিং, আপনি ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো করতে পারেন। প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ কম্পিউটারের যে কোনো সেক্টরে আপনারা ফ্রিল্যান্সিংয়ের জব পেয়ে যাবেন যদি আপনার ফ্রিল্যান্সিংয়ের উপরে ভালো নলেজ থাকে এবং আপনি যদি ওই পার্টিকুলার কাজের উপরে দক্ষ হয়ে থাকেন। আর পূর্বেই আমি দেখিয়েছি যে দক্ষতা ছাড়াও আপনারা ফাইবারে এমন সেক্টর রয়েছে, চমৎকার সব সেক্টর রয়েছে যেখানে আপনারা উইদাউট এনি নলেজ কাজ করতে পারেন। একটি আমি অলরেডি শো করেছি ফটো মডেল সার্চ করে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে এসে, ভাই শিপন চ্যানেলে এসে যদি এখানে সার্চ করেন ফাইবার, FIVERR, আপনারা এ ধরনের আরও চমৎকার কাজ আমি বর্ণনা করেছি যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ইভেন আপনারা যদি আপওয়ার্ক সম্পর্কে জানতে চান এখানে আপনারা আপওয়ার্ক লিখে সার্চ দিবেন, অর্থাৎ আমার চ্যানেলে 1200 টিউটোরিয়ালের মধ্যে আপনি যেটিই চাচ্ছেন জাস্ট আপনাকে ভাই শিপন চ্যানেলে এসে এখানে সার্চ দিতে হবে, দ্যাটস ইট। আপনি যদি কাজ জানেন আপনাকে যে ফ্রিল্যান্সিং করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ফ্রিল্যান্সিংয়ের বাইরেও যা করতে পারেন। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে বোঝাচ্ছি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেইড মেথডগুলো যদি ভালোভাবে জানেন, ডিজিটাল মার্কেটিং মেথডগুলো যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনি একদিকে বায়ারদের জন্য অর্থাৎ ক্লায়েন্টদের জন্য, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্লায়েন্টদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে ইনকাম করতে পারছেন। অন্যদিকে আপনি ইচ্ছে করলে নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন, CPA মার্কেটিং করতে পারছেন, ইউটিউব মার্কেটিং করতে পারছেন, ই-কমার্স বিজনেস করতে পারছেন। আপনি আপনার একটি ই-কমার্স স্টোর তৈরি করে বিজনেস শুরু করতে পারছেন, পার্সোনাল বিজনেস ডেভেলপ করতে পারছেন। তার কারণ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন। তাহলে এই একটি কাজ শিখে নিলেই আপনি কতগুলো বেনিফিট পাচ্ছেন আমি আশা করছি বোঝাতে পেরেছি। যেমন আমি একদিকে অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং করছি, ইউটিউব মার্কেটিং করছি, অন্যদিকে ফ্রিল্যান্সার হিসাবেও আমি এই কাজগুলোই করছি। আমি নিজে করছি, পাশাপাশি আমি অন্যদেরকে গাইডলাইন দেওয়ার মাধ্যমে আর্ন করছি। পাশাপাশি আমি আপনাদের জন্য যে চ্যানেলটি তৈরি করেছি ভাই শিপন, সেখানে সময় দিচ্ছি। আর এই ইউটিউব চ্যানেল থেকে আমি নানাভাবে আর্ন করছি। আমি বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি, অনেকের ধারণা যে ইউটিউব থেকে শুধুমাত্র অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করা যায়, আসলে কিন্তু তা নয়। আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং, তাই আমি টিউটোরিয়াল আর দীর্ঘায়িত করছি না। তাহলে টোটাল আলোচনায় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করব। তো অনেকেই প্রশ্ন করেন যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। আপনি যে কোনো একটি কাজকে বাছাই করে ফ্রিল্যান্সিং শিখে, যারা ফ্রিল্যান্সিং ভালো জানেন তাদের কাছ থেকে শিখে আপনি শুরু করতে পারেন, অথবা ইউটিউবে আপনি ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিয়ে
অথবা আপনি যেই টপিক গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আপনি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন, অথবা কোনো ভালো মেন্টরের হেল্প নিতে পারেন। তো এভাবেই নিজেকে তৈরি করুন। আর ভবিষ্যতে যদি আপনি ফ্রিল্যান্সিং না জানেন তাহলে ভবিষ্যতের যে লিডিং জেনারেশন তাদের কাছ থেকে অনেক অনেক পিছিয়ে যাবেন। আর ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।